কবরের ঘাটে তোমারে কোন জায়গায় নিয়ে যাওয়া হবে তুমি একবার শোনো। ও আমার উম্মতেরা, যখন বন্দা ধরে দিনের 12টায়, রাতের 1টায়, রাতের 3টায়, অথবা কাউকে দিনের 11টায়, 8টায়, 9টায় ফজরের পূর্ব নামাজের জানাজা পরে কবরে রাখা হয়। দিনের যেই কোনো টাইমে হোক, রাতের যেই কোনো সময়ে হোক, একটা মানুষকে যখন কবরে রাখা হয়, ওই ব্যক্তিটার কবরে যখন কবরে রাখার সাথে সাথে মুনকির নকির ফেরেশতা চলে আসে, প্রশ্ন করতে থাকে মান রাব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, মাযা তারিফু হাযার রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম। ওই মহাজনের খবর, এই যে সামনে মহাজন আমার দয়াল নবীর চেহারা মুবারক সামনে হাজির করে দেখাইবে। এই যে মহাজন কবরে হাজির, তার পরিচয় তোমাদের কাছে কি আছে, তোমার কাছে কি জানা আছে, এই মহাজনের পরিচয় বোঝায়া দাও। আমার বাবাজিরা, আমার নবী সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে মহাজনের পরিচয় তুমি আমার কবরের ঘাটে বুঝাইয়া দাও। আল্লাহু আকবার। মন কান্নকের 3টা প্রশ্ন, কিন্তু ওই যে আমার নবী আল্লাহর মুলাকাতে যে নিয়ামত আল্লাহ নবীরে দান করছে, উম্মতে উম্মতে করে কাঁদে। আল্লাহ কইন জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, আমি আল্লাহর নিয়ামত দেখাইলাম, আমার দিদার দেখাইলাম, আমি আল্লাহর সব আরশ কুরসি লৌহ কলম সব তো দেখাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি খুশি হয়ে যান না বেজার হয়ে যান? আমার নবী ডাক দেখে, আল্লাহ জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, সব নিয়ামত দেখাইছেন, এই জন্য একটু খুশি হয়ে গেলাম, কিন্তু বেজার হয়ে গেলাম আমার উম্মতরে তো এইগুলি দেখাইলেন না, আপনার দিদার দেখাইলেন না, এই নিয়ামতগুলি দেখাইলেন না। আল্লাহ এই জান্নাতটা আমার উম্মতকে দিয়া দিলেন না, আল্লাহ এই জন্য একটু কষ্ট পেয়ে গেলাম, এই জন্য একটু বেজার হয়ে গেলাম। নবী আমার, আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আল্লাহ যখন বলেন ও নবী আমার, এই যে জান্নাত, আপনি এই জান্নাত সবকিছু তো দেখলেন, সমস্ত কিছু আপনাকে দেখানো হইল, এটা জান্নাত, এর দিকে একবার আপনি যান, আপনি ঢুকেন, আমি আল্লাহর 8টা জান্নাত আপনি দেখতে থাকেন, সমস্ত জান্নাতকে পরিদর্শন করেন, সব জান্নাতের দরজা খুলে দেওয়া হইল, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুন নাঈম, জান্নাতুস সালাম সব খুলে দেওয়া হইল, জান্নাতুল খুলদ সহ সবগুলি আপনি ভ্রমণ করেন, দেখতে থাকেন। কিতাবের মধ্যে আসছে দয়াল নবী আমার জান্নাতুল ফেরদাউসের দিকে গিয়া শুধুমাত্র চৌখাটের দিকে, বাকি সব কিছু নবী আমার ঘুইরা ঘুইরা দেখলেন, ভিতরে ঢুইকা দেখলেন, কিন্তু জান্নাতের কাছে গিয়া আমার দয়াল নবী চৌখাটের মধ্যে কদমটা দিয়া একটু পবিত্র চেহারা মুবারক ভিতরে দিয়া ডানে বামে নজর করে জান্নাতটারে দেখলেন। আবার মুহূর্তের মধ্যে আমার নবী মাথা মুবারক ঘোরাইয়া পিছনের দিকে চলে আসতে লাগলেন, বের হয়ে গেলেন, জান্নাত ডাকতেছে, চিৎকার করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কদ্দিম ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে আমার দিকে কদম মুবারক রাখেন, আপনি আমার দিকে কদম মুবারক রাখেন, একটাবার আমি জান্নাতের মধ্যে প্রবেশ করেন, আমি জান্নাতের মধ্যে একটাবার ঢুকেন। এইভাবে জান্নাত কাঁদতে লাগলো। আমার আল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত এইভাবে কাঁদে, জান্নাত এইভাবে ডাকতেছে, একটু কি মায়া লাগে না? আপনি দয়া করে জান্নাতের ভিতরে একটাবার ঢুকেন, জান্নাতটা কেটে কেটে পাগল হয়ে যাচ্ছে, আপনি যান, জান্নাতটা একবার দেখে। আমার নবী কয় না, ইয়া রাসূলুল্লাহ, সব তো দেখছেন, এইটার বেলায় না করলে একটু গেলে কি হয়, এটা বারবার কাটতেছে, জান না, একটু দেখেন না। কয় না, আমি যাব না। কয় কেন ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ জান্নাতে? সব দেখলেন, আচ্ছা নবীদের ঢুকে না, আল্লাহ জানে কি জানে না? এরপর দেখেন আমার আল্লাহ কেমনে কি সুন্দর নাটকটা করতেছে, আল্লাহু আকবার। কারণ নাইলে আমরা জানাইবে কেমনে? আল্লাহ নবী যদি কথাগুলি না বলতো, যার যার মনে মনে রেখা দিত, তাইলে তার হাদিসও হইতো না, জমিনেও আসতো না, আমরাও জানতাম না। সুবহানাল্লাহ। এই জন্য এখানে একটা কি সুন্দর নাটকের অবতারণা। আল্লাহ কই ঢুকেন না,
নবীদের শেষ পর্যন্ত ঢুকতো না, এটা আল্লাহ জানে কি জানে না, কিন্তু এরপরও কই ঢুকেন না, জান্নাতে কাঁদে এইভাবে কাঁদছে, একটু ঢুকেন, একটু দেখান না। নবী কয়েন না, আল্লাহ কয় কি হয় এইভাবে কাঁদলে, এটা কলজা ভাইটা যায় যদি জান্নাতে। এইভাবে বারবার বলতেছে, সবকিছু ঢুকলেন, সবার মন খুশি করলেন, এটারে বেজার রাখতেছেন, লাভটা কি? ইয়া রাসূলুল্লাহ জান্নাত কোনা। আল্লাহ আপনার আমাকে ঢোকার জন্য আপনি আমাকে আরেকবার বলবেন না আপনার কাছে ভিক্ষা চাই? আমি লজ্জিত হয়ে যাই আপনি যখন বলেন, আমি লজ্জিত হয়ে যাই আপনি যখন বলেন আপনার কাছে ভিক্ষা চাই। আর দয়া করে অনুগ্রহ করে বলবেন না আর আমাকে জান্নাতে ঢোকার জন্য আপনি দয়া করে জবান মুবারক দিয়ে আমার হুকুম করবেন না। আমার আল্লাহ কয়ে কেন গো ও দয়াল নবী, আমার কেন ঢুকতে চাইলেন না? আমার দয়াল নবী কয়ে আল্লাহ সব কিছু ভিতরে ঢুকে ঢুকে দেখলাম, সব কিছু আমি যত কিছু আছে এমনকি জাহান্নাম পর্যন্ত, জাহান্নামে বান্দাদের আযাব গজব, সমস্ত বিপদ, সমস্ত আযাব, ডিফারেন্ট স্টাইলের বিভিন্ন সমস্ত আযাবগুলি দেখলাম, কিন্তু আল্লাহ সবগুলি কি আমি জমিনে বলবো, কিন্তু জান্নাতের মধ্যে ঢুকবো না। জান্নাতের মধ্যে আমি চৌখাটের মধ্যে কদম দিয়েও বাইরে চলে আসছি, মন চাইছিল ঢুকতে, কিন্তু একটা কথা মনে পড়েছে, এই জন্য আমি না ঢুইকা বাহিরে চলে আসছি। একটা কথা মনে পড়া আমি না ঢুইকা বাইরে চলে আসছি। আল্লাহকে কেন ইয়া রাসূলুল্লাহ কি মনে পড়ছে আপনার? আল্লাহ যখন ঢুকে যাচ্ছিলাম সঙ্গে সঙ্গে আমার উম্মতের চেহারা মনে পড়ে যায়, আর মনটা আমার কেঁদে ওঠে, হায় রে কেমনে আমি উম্মত গুলিরে সারা জান্নাতে ঢুকবো, কেমনে আমি উম্মত গুলি সারা জান্নাতের মধ্যে কদম দিব। এই জন্য সঙ্গে সঙ্গে নিয়ত করছি, না আমি এমনি আর জান্নাতেই ঢুকবো না, যেই দিন আমি যতক্ষণ পর্যন্ত না সবগুলি গুনাহগার উম্মত রে এইভাবে আমি বুকে জড়ায়া সাফায়াত কইরা আপনার থেকে মাফ করায়া যতক্ষণ সবগুলি রে বুকিয়ে লইয়া আমি জান্নাতে ঢুকতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আপনার জান্নাতের বুকে কদম আমি বাড়াবো না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, সুবহানাল্লাহ। কেমন নবী আমার, এরই নাম হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ একমাত্র কদম দিলাম না, দিতে পারি নাই, যে আমার আত্মা বারণ করেছে, মন আমারে বারণ করেছে, পৃথিবীর কেউ না, আমি পারি না, রহমতের মন আমাকে তুলপাট করে দিয়েছে, এটা হতে পারে না। আমার গুনাহগার উম্মতগুলি সারা জান্নাতে ঢুকবো না। আল্লাহ নিয়ত করেছি কিয়ামতের ময়দানে আপনি যখন গুনাহগার বান্দাগুলিরে আমার উম্মতগুলিরে আটকায় ফেলবেন, আমি ধরে ধরে হাত ধরে আপনার কাছে গিয়ে সুপারিশ করব, সবগুলির জন্য আপনি সাফায়াত ক্ষমা ভিক্ষা চাইব, যতক্ষণের মধ্যে কদম দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমনে এই সকল বদভক্ত নাফরমান করি কই নই, এমন নই বলে হারাই মতে, নাউযুবিল্লাহি মিন যালিক। এমন কান্ডারি, এমন কান্ডারি, আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝি আপনি কেমন উম্মতের কান্ডারি, কেমন গুনাহগারের দরদি, আপনি কেমন গুনাহগারের বন্ধু, কেমন কেমন মুমিনের ব্যথায় অতিশয় ব্যথিত, কেমন অসহায়, অসহায় বান্দার জন্য কেমন দয়ালু। এই জন্য আপনার নাম রাখছি রাউফুর রহিম, আপনি মুমিনের জন্য অতীব দয়ালু, যার নাম আমি নিজের জবানে রাখছি ওই দয়াল, ওই আমার বন্ধুর নাম আমি আমার জবানে রাখছি আজকের থেকে দয়াল নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য একজন নবীর নামে রাখো দয়াল নাই, দয়াল মুসা, দয়াল ঈসা, দয়াল ইব্রাহিম, দয়াল নূহ, দয়াল আদম, কোন নবীর আগে দয়াল নাই। কারণ সব নবী কানবে আল্লাহ আমারে মাফ করো, রাব্বি নাফসি রাব্বি নাফসি, আর আমার নবী কই না তোমার জান্নাতেই ঢুকতাম না যতক্ষণ একটা গুনাহগার আমার হাতে মুক্তি করে উঠায়া না দিবা, আমি দুইটা বাহুতে জড়ায় রইব। সব উম্মত রহমতের হাতে যতক্ষণ জড়ায় বুকে লয়ে জান্নাতে না ঢুকতে পারবো,
প্রয়োজনে আমারে দিয়া জাহান্নাম পূর্ণ করে ফেলবা, আমি নবীর রহমত দিয়ে সবগুলি গুনাহগারের জান্নাত দিয়ে দিবা। আর সমস্ত গুনাহগারগুলির যত গুনাহ আছে আমারে দিয়া জাহান্নামটারে আমারে দিয়া ভর্তি করে দিবা। যত পারে আযাব আমারে দিবে জাহান্নাম, কিন্তু আমার একটা গুনাহগারেরও আযাব দিতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমি নবীর রহমতের চোখের সামনে থেকে একটা গুনাহগারের মুক্তি বাদ থাকবে, ততক্ষণ আমি মাঠ ছাড়বো না। আর আমি নবীর রহমতের সামনে থেকে, রহমতের নজরের সামনে থেকে একটা গুনাহগারের জাহান্নামে নিয়ে আমি নবীর মায়া রহমতের কলিজার মধ্যে আগুন জ্বালায়া দিও না আল্লাহ। ভিক্ষা চাই আমারে দিয়া জাহান্নাম ভর্তি করে ফেলো, জাহান্নাম যত পারে আমারে আযাব দেখ, আর আমি নবীর রহমত দিয়া সবগুলো গুনাহগারের জান্নাতি বানায়া দিও। আমার কোনো আপত্তি নাই, আমার দেখ দিয়ে সবার জান্নাতি বানাও, সবার গুনাহ দিয়া আমারে জাহান্নামী বানাও। আর সব নবীর কাছে উম্মতরা যাবে সুপারিশ করার জন্য, বাবা আমি পারতাম না, রাব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, যাও শেষ নবীর কাছে যাও, সবাই কইবো আমারে বাঁচাও, আর নবী কইবো সবার গুনাহ দিয়ে আমার জাহান্নামী বানাও, আর আমার নেক দিয়ে রহমত দিয়ে সবার জান্নাতি বানাও। সবার জবানের কথাটা কি, আর আমার দয়াল নবীর জবানের কথাটা কি? আল্লাহু আকবার। এই জন্যই নবীর নাম হলো দয়াল নবী, রাউফুর রাহিম। আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন মুমিনের ব্যথায় অতিশয় ব্যথিত এবং গুনাহগারের জন্য অতীব দয়ালু। মুমিনের ব্যথায় অতিশয় ব্যথিত এবং গুনাহগারের জন্য অতীব দয়ালু। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। তারই নাম হলো দয়াল নবী, নবী মুহাম্মাদুর। আমার নবীর নাম দয়াল নবী স্বয়ং আমার আল্লাহ রাখছে। কে রাখছে? আল্লাহ। কোন নবীর আগে দয়াল নাই, শুধু একজন নবীর আগে দয়া, সেটা হলো আমরার নবী। বুকটা তো এখন কার নবী? আরে মন পড়ে আমার নবী দেখতেছে, এটা কার নবী? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীর আর উম্মত আছিল, কিন্তু এই ফখরটা করার ক্ষমতা কোন উম্মতের নাই। উম্মত ছাইরা দিব সব নবী। জাতির পিতার মতো ইব্রাহিমের মতো এমন নবীও জাতি বইলা যায় রাব্বি নাফসি, কিয়ামতে চিৎকার করে উঠবে, সব জাতি কইব আমরার বাঁচান। আর হযরতে ইব্রাহিমকেও ভিক্ষা চায়, আমার আল্লাহর সামনে দাঁড়াইবার ক্ষমতা নাই। আমি একদিন নমরুদের কোন একটা কথার মধ্যে একটা ছোট্ট মিথ্যা কথা বলছিলাম, ইন্নী সাকিম, অর্থাৎ আমার মেলায় ছুটছিল নমরুদের এই হারাম উকাজের মেলার মধ্যে, আমি যাইতে চাই না, মন মানে না। তখন এরা সবাই জোর করে ধরছে, পরে আমি ছুটতে পারি না, পরে বলছে ইন্নী সাকিম, আমি অসুস্থ। কিন্তু মূলত আমি অসুস্থ ছিলাম না। এই যে কথাটা বললাম, আল্লাহ কিয়ামতে আমার ধরে ফেলবে। এই ইব্রাহিম একটা জাতির পিতা হইয়া, জাতির কান্ডারি হইয়া তোমার মতো নবী কেমনে বললে ইন্নী সাকিম, আমি অসুস্থ? কেমনে মিথ্যা কথাটা বললা? এই জন্য নবী হযরতে ইব্রাহিম চিৎকার করতে থাকবে যে আল্লাহর সামনে দাঁড়ায়া সুপারিশ তো পরের কথা, শুধু ওই জানি জিজ্ঞাসা করে ফেলে আজকে সুপারিশ করতা, কেন তুমি ওই দিন বলছিলে আমি অসুস্থ? আগে এটা জবাব দিও। সুতরাং আল্লাহর আদালতে এইরকম কোটি কোটি কিয়ামত যাবে, এই কথার উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই। এরপরে আমার সুপারিশ করার তো প্রশ্নই আসে না। আমার বাবা জিরা ইব্রাহিমের মতো নবী, এইটাও কিতাবে আসছে। উনি যে বলছেন এটা ডাইরেক্ট মিথ্যা, কোন না, এটা জবাব আসছে কোন মিথ্যা না। তাইলে এটা কেমনে সত্য হইল? মূলত অসুস্থ ছিলেন না? অসুস্থ ছিলেন। কি অসুস্থ ছিলেন? মনের অসুস্থতা। উনি যে নমরুদের জাতিরে পথে আনতে পারতেছে না, এরা ওনার কথা শুনে না, হেদায়েতের দাওয়াত দিলে মানে না, মূর্তি পূজা থেকে ফিরে না, এক আল্লাহ লা শারীকা লাহুর তাওহীদের কালেমা পড়ে না। এই জন্য মনের দিক থেকে কেমনে এদেরকে পথে আনা যায়, কি করলে এরা পথে আসবে, কোন ভাবে এদেরকে হেদায়েত করা যায়, সারাক্ষণ পেরেশান হয়ে থাকতেন। এই জন্য মনের দিক থেকে বিমর্ষ, পেরেশান, হতাশার মধ্যে ছিলেন, চিন্তার মধ্যে ছিলেন। এই জন্য মানসিক টেনশনে, চিন্তায় থাকার কারণে বলছেন ইন্নী সাকিম। যদি উনি শারীরিক অসুস্থতায় থাকতো বললো ইন্নী মারিদ। মারিদ হলো শারীরিক অসুস্থতা, আর সাকিম হলো মনের অসুস্থতা। উনি ছিলেন মনের অসুস্থতায়, দেহের অসুস্থতা না। এই জন্য বলছেন সাকিম। বাবাজিরা আমার, তারপরও আল্লাহ ধইরা ফেলে এই কথাটার জন্য, এইটার জন্য উনি চিৎকার করে সব উম্মত জাতি ছেড়ে দিবে, আমার পক্ষে সম্ভব হবে না।
আমার দাঁড়াইবার ক্ষমতা নাই। আচ্ছা, একটা জীবনে ইচ্ছায় না অনিচ্ছায়, আবার মিলও আছে মনের অসুস্থতার সঙ্গে। এইটা লয় যে আল্লাহর আদালতে দাঁড়াইবার ক্ষমতা ইব্রাহিমের মতো নবী না পায়, যে নবী আল্লাহর জন্য আগুনে ঝাঁপ দিল, যে নবী নিজের আউশের জিনিস আল্লাহর রাস্তায় নিজের পুত্রের কুরবান করে দিল, দেশ থেকে হিজরত করলো, মূর্তি ভাঙ্গা আগুনের মধ্যে আল্লাহর জন্য শেষ পর্যন্ত পুড়তে হইল, যদিও আল্লাহ আগুনের বাগান বানাইছে। এরপর আল্লাহর আদালতে দাঁড়াইবার সাহস, আর সকালের গুনাহ, বিকালের গুনাহ, মিথ্যার গুনাহ, গীবতের গুনাহ, জিনার গুনাহ, আইল ভাঙ্গার গুনাহ, লাইল ভাঙ্গার গুনাহ, মানুষ ঠকানোর গুনাহ, প্রতিবেশীর কষ্ট দেওয়ার গুনাহ, মা বাবার সঙ্গে নাফরমানির গুনাহ, ওজনে কম দেওয়ার গুনাহ, দুধে পানি মিশানোর গুনাহ, বাবাজিরা আমার বেপরদার গুনাহ, বেহায়ামির গুনাহ, দায়ুসের গুনাহ, চোখ দিয়া হারাম, কত নিষিদ্ধ হারাম দেখার গুনাহ, গুনাহ আর গুনাহ। আমরার দাঁড়ানোর ব্যবস্থাটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একমাত্র নবী ছাড়া আমরা আর দ্বিতীয় কোন রাস্তা ওই নাই, নবী ছাড়া কোন রাস্তা নাই। আল্লাহ যেন আমরা হেদায়েতের দরজা ভিক্ষা দেন, সবাই বলি আমি, আরো জোরে বলি আমি। বাবাজিরা আমার শেষ করে দেই, একবার শেষ লগ্নে আমি চলে আসছি। আমার বাবাজিরা, আশিকিনে জাকিরিনেরা, দয়াল নবী আমার রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবার থেকে যে পবিত্র রজনীতে আল্লাহর মুলাকাতে মেরাজের মধ্যে আমার আল্লাহর জান্নাতের মধ্যে পর্যন্ত প্রবেশ করলেন না, আমার নবী চলে আসতেছেন। আল্লাহ, আমার আল্লাহ জিজ্ঞেস করেন, আপনি কি খুশি হইতে পারছেন? নবী কয় না। কেন খুশি হইতে পারলেন না? উম্মত গুলি দেখলো না, উম্মত গুলি নিয়ে এখনো জান্নাতে ঢুকতে পারলাম না, এই জন্য খুশি হইতে পারি নাই। এবার নবী আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ আপনার উম্মতের জন্য ফরজ করে দিলাম। রহমতের পেয়ালায় 5 ওয়াক্ত নামাজ উঠায় দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই নামাজটা নিয়ে যান, আসসালাতু মিফতাহুল জান্নাহ, যে জান্নাতে উম্মত ছাড়া ঢোকেন নাই, এই নামাজটা উম্মতকে আপনি দুনিয়ার জমিনে যথা সময়ে নামাজটা পড়তে বলবেন, বলে দিবেন, এটাই হলো তাদের জান্নাতের চাবি, এইটা যাদের আমল নামায় থাকবে। আপনি নবী যেই চৌখাটের মধ্যে কদম দিয়েছিলেন, ওই নামাজটা ওই দরজার চাবি হয়ে যাবে। আপনি আমি আল্লাহর উপহারটা, এই আমলটা যাদের মধ্যে থাকবে, এই চৌখাটের কাছে দাঁড়াইবা মাত্র জান্নাতের সব দরজা খুলে যাবে, আপনার সবগুলি উম্মত বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার। সুতরাং এই চাবির আমল আমরা চাই কি চাই না? আরো জোরে বলে, চাই কি চাই না? শেষ লগ্নে কথা, মানুষটাকে মান রাব্বুকা আমান দীনুকা আমান নাবিয়ুকা বলে প্রশ্ন করা হবে। এই প্রশ্নের সময়ে তখন ওই যে নেককার বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়তো, নবীর রহমতের চাবি জীবন দিয়ে আগলে ধরে রাখতো, কখনো কাজা করতো না, নবীর তরিকার বাইরে কোনোদিন কদম দিত না, এই বান্দাটা কবরে রাখার পরে যখন ফেরেশতারা প্রশ্ন করবেন, মান রাব্বুকা আমান দীনুকা আমান নাবিয়ুকা, তখন তোমার রবকে, তোমার দিন কি, মহাজনের পরিচয় তোমার কাছে কি আছে, চিৎকার করে কাঁদে উঠবে, ডাক দিয়ে উঠবে, ও আল্লাহর ফেরেশতারা, ও ভাই মুনকার, ও ভাই নকির, একটু দাঁড়াও, দাউনি ও সাল্লি, ও ভাই ফেরেশতারা দাঁড়াও, তোমাদেরকে আমি যত প্রশ্ন করেছো সব প্রশ্নের উত্তর বুঝাইয়া দিব, একটু সময় দাও। এই যে দেখো না, পশ্চিম আকাশের সূর্য ডুবিয়া যায়, কিতাবের মধ্যে আসছে রাতের 12টায় কাউরে কবরে রাখলে, দিনের 10টায় কবরে রাখলে, কবরের মধ্যে বাঁশ দিয়া, চাঙ্গার দিয়া, ফাসওয়াইতুমুত তুরাব,
মাটি দিয়ে ঢেকে দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলি কবর ছেড়ে দিলে মুনকার নকির চলে আসলে যখন থেকে সওয়াল জবাবের জন্য বসাইবে, বন্ধুরা তাকায় দেখবে অথচ দিনের 10টায় কবর দিছে, রাতের 1টায় কবর দিছে, কিন্তু সে কবরের মধ্যে দেখবে মাত্র চোখটা মেইলেই দেখবে আসরের সূর্য ডুইবা যায়। সে কবর থেকে দেখবে আসরের সময় হয়ে গেছে, আসরের সময়টা একদম শেষ সময়, লাল হয়ে গেছে, সূর্য ডুবে যাচ্ছে। তখন সে ডাক দিয়ে বলে, ভাই প্রশ্ন করেছো রব সম্পর্কে, দিন সম্পর্কে, নবী সম্পর্কে, সব উত্তর দেবো রে ভাই, একটু সুযোগ দাও। দাওনি উসাল্লি, আমার 4টা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি আসরের 4টা রাকাত নামাজ পড়ব। রাতের 4টায় কবরে রাখলো, দিনের 11টায় কবরে রাখলো, ঘটনা একটাই দেখবে। ঘটনা কয়টা দেখবে? টাইম দেখবে কয়টা বাজে, মানে আসরের সূর্য ডুইবা যায়, আসরের সময় ডুইবা যায়, লাল হয়ে গেছে সূর্য একেবারে টু জেড। এটা সবার জন্য কবরের অবস্থাটা হবে। তখন এই ফেরেশতারা যখন প্রশ্ন করবে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বলবে, ভাই দাঁড়াও, দাওনি ওসাল্লি। ভাই ফেরেশতারা রে, প্রশ্নের উত্তর দিব, একটু পরে দিব, আমার আসরের সূর্যের ডুইবা যায়, আগে 4 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আর আমার 4 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এই বলে কবরের মধ্যে লোকটা আল্লাহু আকবার নামাজ দাঁড়িয়ে যায়, সুবহানাল্লাহ। এই বলে কবরের মধ্যে লোকটা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যাইবে। যেই মাত্র লোকটা নামাজ দাঁড়াইবে, মুনকার নকির রে বলবে, রে কারে প্রশ্ন করতে আইছো, কারে প্রশ্ন করতে আইছো, এটা একটা কাম হইল, তুমি কো মান রাব্বুকা। তো ওই ব্যক্তির সেজদার মধ্যে গিয়ে তো বলতে সুবহান রাব্বিকাল আলা, রবের প্রশ্ন করো, কো সুবহান রাব্বিয়াল আলা, ওই প্রভুর প্রশংসা, ওই কুদরত ওয়ালা, ওই রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করছে, রাব্বিয়াল আলা, যিনি সর্বশ্রেষ্ঠ, যার উপরে আর কোনো উপাস্য নাই, সুবহানাল্লাহ, যার উপরে কোনো উপাস্য নাই, যিনি লা শারিকা লাহ, যার সঙ্গে কোনো শরীকও নাই। তো এই লোকে রবের প্রশ্ন তুমি করতে আইছো, তো আল্লাহরই যদি না চিনতো, রবই যদি না মানতো, রবের লা শারিকা লাহের ঘোষণা ওই কালেমাই যদি না থাকতো, ওই ঈমানই যদি না থাকতো, নামাজটা পরীক্ষা। কি লেগে এই লোকরে আমাদের মতো এমন বেকুফটি ফেরেশতাদের মধ্যে আছে, ফেরেশতারা বেকুফ হয়ে যাবে কবরে, আল্লাহু আকবার। আমরার মতো বেকুফ কি কেউ আছে? এমন ব্যক্তির আমরা আইলাম মান রাব্বুকার পরিচয় জিগাইতে, যে ব্যক্তি রাব্বিয়াল আলা কইরা, রাব্বিয়াল আজিম কইরা লুটায় পড়ছে কবরের মধ্যে, রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আজিম বলে লুটায় পড়ছে, আমি আইছি রবের পরিচয় জিগানোর লাগি। এই ব্যক্তি রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আজিম, রবের তাফসীর সহ, ব্যাখ্যা সহ, রবই আজিম, রবই আলা, আজিম বড়, সর্বশ্রেষ্ঠ, কাজার কোন তুলনা, এই বল লুটায় পড়ছে, ব্যাখ্যা সহ বলতেছে সেজদার মধ্যে, রুকুর মধ্যে। আর আমরা আইছি রবের পরিচয় জিগানোর লাগি। আর একটা বড় জিজ্ঞেস না, প্রথম প্রশ্ন শেষ, রুকুর মধ্যেই শেষ। এবার প্রথম প্রশ্নের কথা বলছিল মুনকার নকিরে, বলতেছে আবার মুনকারকে, রে ভাই মুনকার, দিনের প্রশ্ন কারে করবা? আমরা আইছি ধর্ম সম্পর্কে প্রশ্ন করতে। আরে যার ধর্ম সম্পর্কে প্রশ্ন করতে আসলাম, আর হিন্দুর মধ্যে কি নামাজ আছে, খ্রিস্টানের মধ্যে কি নামাজ আছে, ইহুদির মধ্যে কি নামাজ আছে? আমরা কারে আইলাম ধর্মের প্রশ্ন করতে? লোকটা যদি ধর্মের আমল না করত, মুসলমান না হইতো। সুতরাং মুসলমান না হইলে, ইসলাম ধর্মের না হইলে, ধর্মের আমল না থাকলে এই লোক আবার কোন ধর্ম দিয়া ইসলামের আমল করে? বেদিন হইলে তো ইসলাম ধর্মের আমল করার কথাই ছিল। আমাদের মতো বোকা মনে ফেরেশতাদের মধ্যে আর এতক্ষণ বলছে মুনকারে যে আমাদের মতো
বোকার নাই। এবার বলছে নকিরে, আমাদের মতো বোকার বুঝি কোন ফেরেশতার মতো ফেরেশতাদের মধ্যে নাই। আমরা কেমনি প্রশ্ন করলাম মান দিনুকা, আর তোমার ধর্ম কি? ধর্মের আমল নিয়ে এবার আল্লাহু আকবার করে দাঁড়াই গেছে। ধর্মের আমল নিয়ে নামাজে দাঁড়ানো, ধর্মের সর্বশ্রেষ্ঠ পরিচয় নামাজ। নবীজি বলছেন as-salatu আল-ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারিকুস সালাত। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যই নামাজ। আমি নবীর মুমিন উম্মত, উম্মতের পরিচয় হলো যারা নামাজ পড়ে, আর যে নামাজ পড়ে না সে কাফের। সুতরাং নামাজ পড়ে না মানে কাফের, পড়ে মানে মুসলমান, নবীর উম্মত। তাইলে ওই ব্যক্তি শুধু মুসলমানই না, নবীর উম্মত, দুইটা পরিচয় একসঙ্গে পাওয়া গেল। এই ব্যক্তি দাঁড়ায় নামাজ পড়া শুরু করছে, তারে কই তোমার ধর্মটা কি? আর একটাবার এই প্রশ্ন লয়ে যাইস না। দ্বিতীয় প্রশ্ন, ওই নামাজ লই, ওই নামাজ পড়া অবস্থায় দ্বিতীয়টাও শেষ। আবার দুই প্রশ্ন মিলে মুনকার এবং নকির। এবার বলতেছে রে, আমরা জিজ্ঞেস করলাম মান নবী গো, তোমার নবীকে? আর আমার নবী তো আল্লাহর কাছে গিয়া মেরাজের মধ্যে নামাজ উপহার আনলো, উম্মতের জন্য নামাজ আনলো। যেই জান্নাতের দরজার মধ্যে গিয়া, জান্নাতের দরজার মধ্যে গিয়া উম্মতি উম্মতি করে চৌকাট থেকেই জান্নাত থেকে পা ফিরাইয়া জান্নাত থেকে চলে আসলো, না উম্মত ছাড়া আমি জান্নাতে ঢুকবো না। তখন আমার আল্লাহ ওই জান্নাতের দরজা খোলার আমল নবীর হাতের মধ্যে উঠাইয়া দিয়েছে। জান এই আমল নিয়ে উম্মতরে দেন, এই জান্নাত উম্মতের এই নামাজ নামক চাবি দিয়া সব জান্নাতের দরজা খুলে রাখবো। এবার আসছি আমরা নামাজ সম্পর্কে, এবার আসছি আমরা নবী সম্পর্কে জিজ্ঞেস করতে। কেমনে সম্ভব? ওই নবীর হাত ধরেই তো নামাজ পাইছি, নবী না চিনলে তো নামাজ পাওয়ার প্রশ্নই। এক বেটা এক চাইতে আমরা উভয়ের চাইতে, কোন বলছে একজন আরেকজন আমার চাইতে, এবার বলছে আমরা উভয়ের চাইতে বুকা আর কোন ফেরেশতাই আল্লাহর জগতে নাই। সুতরাং লও মান রাব্বুকা প্রশ্ন ভেনিস, মান দিনুকা প্রশ্ন একবার ভেনিস, মান নাবিয়ুকা এই প্রশ্ন ভেনিস। একটা প্রশ্ন রয়ে গেলে এক চাইতে বুকা আর কবরের মধ্যে কোন ফেরেশতা হবে না। এই যেই বান্দা নামাজে দাঁড়ায় গেছে, ওই ব্যক্তি রাব্বিয়াল আলা রাব্বিয়াল আজিম লয়া নামাজের মধ্যে এই তাসবিহ লয়া হাজির, রবের কথা জিগাও, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আজিমের কদমে লুটায়ে পড়েছে। আবার দ্বীনের কথা জিগাও, দ্বীনের প্রথম আমল কালেমা গ্রহণ করছে, পরে সালাত। এই দ্বীনের প্রথম আমলই কবরের মধ্যে এসে দাঁড়ায় দাঁড়ায় শুরু করছে, ধর্মের প্রথম আমল। সুতরাং আর ধর্ম হলে কি জিজ্ঞেস করবা? কারণ কালেমার পরে, কালেমা মানে আমাদের ধর্ম, এই ধর্মের প্রথম আমলই হলো নামাজ। ঠিক না বে ঠিক? তাইলে প্রথম আমল ধর্মের পরিচয়ের প্রথম গাঁটলো এই নামাজ দাঁড়ায় গেছে। তাই এই ব্যক্তির ধর্ম নিয়ে কি জিজ্ঞেস করবা? আবার নবী, আর নবী দিয়া ধর্ম ইমান যা পাইছে সব। ঠিক না বে ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ পাইলাম, নামাজও পাইলাম, কারে দিয়া? নবীরে দিয়া। ওই নবীরে দিয়া নামাজ পাইলো, কালেমা পাইলো। এই কালেমার বিশ্বাসী হয়েই নামাজ ধরছে। তো উভয় আমলে বিশ্বাসী না হইলে, নামাজি না হইলে, মানে নবী না পাইলে একটাও পাওয়ার কোনো ব্যবস্থা। কারণ যারা হিন্দু নবী নাই, তার কাছে কোনো নামাজ নাই। খ্রিস্টান যার কাছে নবী নাই, তার কাছে নামাজ। ইহুদি যার কাছে নবী নাই, তার কাছে নামাজ নাই। কালেমা যার কাছে নাই, তার কাছে নামাজও নাই। তাইলে বোঝা গেল নামাজ আছে মানে অমান নাবিয়ুকা, তার কাছে নবীও আছে। নামাজ আছে মানে তার কাছে কালেমা আছে। সুতরাং কালেমা ছাড়া নামাজ, কালেমা ছাড়া নবী, দুইটা পাওয়ার একটা পাওয়ার কোন ব্যবস্থা নাই। সুতরাং একটা প্রশ্ন আর কবর করবি না, শুধুমাত্র আসরের নামাজ দিয়া, নামাজে দাঁড়ানো এই হালাত দিয়েই তার কবরে মান রাব্বুকার প্রশ্নের উত্তর হয়ে যাবে, মান দিনুকার প্রশ্নের উত্তর হয়ে যাবে, মান নাবিয়ুকার প্রশ্নের উত্তর হয়ে যাবে। সালামটা ফিরাইতে দেরি হবে, সঙ্গে সঙ্গে কবরটা আটটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। ফেরেশতারা জান্নাতের পোশাক আইনা দেহের মধ্যে পরাইয়া দিবে, সঙ্গে সঙ্গে কবরটাকে আটটা জান্নাতের বাগান বানাইয়া দেওয়া হবে। আর ওই ব্যক্তিকে জান্নাতের একটা দরজা কবরের মধ্যে বানাইয়া দিবে, বলবে একটু খোলো, খোলা মাত্র আটটা জান্নাতকে দেখা
দেখায় দেওয়া হবে, সবগুলি জান্নাত দেখতে থাকবে, বলবে তোমার যেই জান্নাত ইচ্ছা ওই জান্নাতের মধ্যে ঢুকিয়া যাও, আল্লাহ সব দরজা নামাজ দিয়ে তোমার জন্য খুলে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আমল আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? চাইলে শীতের রাত্রের ফজরের নামাজ ছাড়লে কি আখিরাতের নাজাতের ব্যবস্থা আছে? কবরের মধ্যে নামাজ পড়ার মতো এই সুযোগ চাওয়ার মতো ব্যবস্থা আছে? বেনামাজি এই সুযোগ পাওয়ার কোনো ব্যবস্থা নাই। তাইলে এই শীতের ফজরের নামাজ চাই কি চাই না? জোহরের নামাজ, আসর, মাগরিব, এশার নামাজ, সুযোগ থাকলে আওয়াবিন, ইশরাক, চাষ, তাহাজ্জুদের আমলও চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। আমার বাবাজিরা, আল্লাহ যেন নবীকে চিনার, নবীর আমল বুঝার তৌফিক আমাদের দান করেন। কবরের ঘাটে এক নামাজ দিয়া জীবনের সব পার হয়ে যাবেন, একমাত্র আসরের নামাজ। বুঝতে পারছেন? কবরে বলবে দাউনি উসাল্লি, ভাই প্রশ্নের জবাব পরে দিব, সূর্য ডুইবা যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, আমি ভাই একটু পরে উত্তরগুলো দেই, একটু সুযোগ দাও, আমি 4 রাকাত আসরের নামাজ পড়ে নিই। এই 4 রাকাত আসর দিয়েই পুরো আখিরাত বিজয় হয়ে যাবে। পুরো আখিরাত কি হয়ে যাবে? বিজয় হয়ে যাবে, নাজাত হয়ে যাবে, মাগফিরাতের সব দরজা খুলে যাবে, জান্নাতের সব দরজার চাবি হয়ে যাবে, গোটা জান্নাত খুলে যাবে। সবগুলি জান্নাত যেটা দিয়ে ইচ্ছা ওইটার মধ্যে ইচ্ছে প্রবেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সব জান্নাত বাজেট করে দেবে। সুবহানাল্লাহ। তাইলে বাবাজিরা আমার, এবার এইগুলা পাইতে হলে এই কবরের ঘাটে এই জান্নাতের সুযোগ চাইতে হলে, আসরের সুযোগ চাইতে হলে, যার মাধ্যমে আসরের নামাজের সুযোগ পাইছেন ওই নবীর তরিকায় জীবন মিশিয়ে দিতে হবে। যার মাধ্যমে, যার তরিকায়, যার সুন্নতে, যার সাধনায় সমস্ত আল্লাহওয়ালারা ওলি হইছে। ওলি হওয়ার মূল কারণ হলো রাহমাতুল লিল আলামিন। জীবনে কোনোদিন নবীর সুন্নত ছাড়ছে না, জীবনে কোনোদিন মিথ্যা বলছে না, মানুষ ঠকাইছে না, মা বাবার সঙ্গে নাফরমানি করে নাই, জিনা ব্যভিচার করে নাই, বেপরদা বেহায়ামিতে চলে নাই, দায়ুসের মধ্যে চলে নাই, কোনোদিন মা বাবার সঙ্গে নাফরমানি করে নাই, দুধে পানি মিশায় নাই, ওজনে কম দেয় নাই, মানুষের উপরে জুলুম করে নাই, প্রতিবেশীর হক নষ্ট করে নাই, জীবনে কোনোদিন ডিলাকুলুখের আমল ছাড়ে নাই, অপবিত্র হালাতে এইভাবে অপবিত্র অবস্থায় এইভাবে জীবন চালায় নাই, বরং সুন্নতের ঢিলাকুলো সারা জীবন আমল করছে, সুন্নতের মুআক্কাদার আমল একটা মুহূর্তের জন্য ছাড়ে নাই। এই মানুষটা কোনোদিন আত্মীয়তার হক কোনোদিন ছিন্ন করে নাই, এবং আপনজনের হক মেরে খায় নাই, এতিমের সম্পদ আত্মসাৎ করে নাই, পাড়া প্রতিবেশীর উপর জুলুম করে নাই, গ্রাম এলাকা সমাজের মধ্যে ফিতনা ছড়ায় নাই, কোনোদিন মুনাফিকি করে নাই, মানুষের গীবত করে নাই, পরনিন্দা পরশ্রীকাতরতা করে নাই, মানুষের উপর অত্যাচার করে নাই, অবিচার করে নাই, বিচারের মধ্যে বৈশা দুর্বলরে ঠকায় নাই, সবলরে জিতায় নাই, বরং যার অপরাধ তাকে অপরাধী বলে সাব্যস্ত করেছে, যিনি অপরাধ করেন নাই তাকে ওইখানে বিজিত করেছে, বিজয় করেছে, ওইভাবে সুবিচার করেছে, ইনসাফ কায়েম করেছে, কোনোদিন বেইনসাফি জুলুম করে নাই। ওই আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের আসরের নামাজের ওয়াক্ত তার জন্য সাজায় রাখছি, ওই ওয়াক্ত দিয়া সমস্ত উত্তরের ব্যবস্থা বিনা সোয়ালে সাজায় রাখছি। এরই সঙ্গে জান্নাতের চাবি কবরের মধ্যে দান করে দিয়েছি, 8টা জান্নাতের সব দরজা খুলে দিয়েছি, অনায়াসে আমি তাকে 8 জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি। আল্লাহ যেন আমাদের কবুল করেন, সবাই বলি আমি। ওয়াজ কি আল্লাহ কি বলেন? ওয়াজ আল্লাহ লাগবো, এতটুকু ওয়াজ আমল করতে চাই কি চাই না? কি বলেন, চাই কি চাই না? অনেকে মনে করে সারা রাত কিচ্ছা কাহিনী গাইলে আর অনেক রাগিনী সুরে অনেক কিছু গাইলে এটার নাম বুঝি ওয়াজ। মনে রাখেন, কানে হাত রেখে বলছি, সারা জীবনকে মুক্তির জন্য এই কথাগুলি যথেষ্ট। সারা জীবনের মুক্তির জন্য এই কথাগুলি যথেষ্ট। কবরের ঘাটে নাজাতের জন্য কথাগুলি যথেষ্ট। আখিরাতের বাদশাহীর জন্য কথাগুলি যথেষ্ট। আমার নবীর হাতে ধরে শাফায়াতের নিয়ামতের জন্য কথাগুলি যথেষ্ট। আল্লাহর দরবারে সমস্ত গুনাহগুলি গুনাহ থাকবে,
গুনাহ ছিল, কিন্তু নবীর ছোঁয়া লাগা সবগুলি নেক হয়ে যাবে। বাদদালতু সাইয়্যাতিন হাসানা, আল্লাহ বলবেন ছিল গুনাহ হয়ে যাবে সব নেক। যেই সংখ্যায় গুনাহ ছিল তত সংখ্যায় সবগুলি নেকে পরিণত হয়ে যাবে। শুধু আমার নবীর নূরের একটু ছোঁয়া লাগা, শাফায়াতের ছোঁয়া লাগা, এই নূর হওয়ার জন্য এই আমল, এই ওয়াজ, এই নসিহতগুলি যথেষ্ট। নবীর সুন্নতে, নবীর মহব্বতে, নবীর প্রেমের সমস্ত আমলে নিজেকে মিশিয়ে দিতে হইবে। এর বাইরে কোনো আশিক নবীর প্রেমিক কদম দিতে পারে না। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আমরা মুরিদ হওয়ার পরে, এশারের পরে, ফজরের পরে 100 বার দুরূদের আমল দিই, এইটা আমরা করি না। আসি না নাই? শুধুমাত্র 100 বার। নবীজি বলেন মান সাল্লা আলাইয়া মিয়াত মাররা, যেই ব্যক্তি আমি নবীর উপরে প্রতিদিন 100 বার দুরূদ পড়বে, কয়বার? ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই ব্যক্তির হাতে দইরা 6 মাসের 3 মাসের বাচ্চারে মা যেমন টান দিয়া দুধ খাওয়াই, তিনি বুকের মধ্যে মিশায় ফেলে, চিৎ করে বুকের মধ্যে একবার আগলে ধরে মিশায় ফেলে দুধ খাওয়ার জন্য। আমার নবীজি বলেন আমি 3 মাসের বা 6 মাসের ওই বাচ্চাটার মতো এই গুনাহগার উম্মতগুলির হাতে ধরে টান দিয়ে বুকের মধ্যে উঠায় ফেলবো। আমি নবী কুলে করে সাফায়াত করে বুকে রাইখা জান্নাতে নিয়ে যাব। কোলে করে সাফায়াত করে বুকে রাইখা জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ওয়াজাবাত লাহু শাফাআতি, সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া মিয়াত মাররা, যে ব্যক্তি প্রতিদিন 100 বার আমি নবীর উপর দরুদ পড়বে। এই জন্য পীর মুর্শিদ বুঝে যে মাগফিরাতটা কোন জায়গায়, দরজাটা তার কোন জায়গা দিয়ে খুলবো, কারে দিয়ে খুলবো, সব গুনাহ কারি দিয়ে নেক হয়ে যাবে। এই জন্য মুরিদ হইছে গো বাবা, ফজরের উপর 100 বার, এশারের উপর 100 বার দুরূদ শরীফ পড়ো। আল্লাহ নবী জানে আজকে যদি মুরিদরা মারা যায়, কার হাতটা ধইরা এই মুহূর্তে রাতে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবে। এই জন্য আল্লাহর ওলিরা আগেই তার মুক্তির সবটা দরজা খুইলা দেয়। কিন্তু বক্ত নাদান আমরা পীর মুর্শিদের তরিকাটারই একটু সাধন করতে চেষ্টা করি না। ঠিক না বে ঠিক? আমার বাবাজিরা আল্লাহর রাস্তে বলে যায় সকল ভক্ত বাবাজিদেরকে, মুরিদ মুত্তাকিনদেরকে, সঙ্গে যেহেতু নবীর উম্মত সকল বাবা ভাই মা মেয়েদেরকে প্রতিদিন যে যে দুরূদ পারেন, আর তরিকাপন্থীরা অবশ্যই তরিকতের দুরূদ আপনারা এশারের পরে 100 বার, ফজরের পরে 100 বার দুরূদ অবশ্যই পড়বেন। আর এক জায়গায় আসছে নবীজি বলেন যে ব্যক্তি ফজর মাগরিবের পরে অন্তত 11 বার, আরেক কিতাব আসছে মান সাল্লা আলাইয়া আশারা মাররা, আমি নবীর উপরে 10 বার দুরূদ পড়বে। কয়বার? 10 বার দুরূদ পড়বে। নবী আমার ফরমান প্রতি একবার আল্লাহ 10টা রহমত নাজিল করেন, 10টা গুনাহ মাফ করে দেন। এবং নবী বলেন ও আমার উম্মত রে, কিয়ামতের ময়দানে উম্মতরা আমি নবীর শাফায়াতের একটা রহমতের পতাকা সামিয়ানা থাকবে। সে যেই গুনাহগার যেইখানে থাকুক আস্তে করে একদম নেটওয়ার্কের মতো ওই দুরূদ টেনে এনে আমি নবীর শাফায়াতের সামিয়ানার মতো হলে আমার নবীর নূরের হাতের সামনে দাঁড় করে দেন। আমি নবী টাইনা লইয়া তারে লইয়া জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চুম্বক যেমন লোহা টানে, আমি নবীর দরুদ আমার কাছে ওই উম্মতরা যত গুনাহগারী হোক তেমনি মতো টেনে আনে, আমি নবীর কাছে ওই চুম্বকের মতো টেনে নিয়ে আসবে। আমি নবী নূরের হাতটা রাইখা আবার বুকের মধ্যে আগলে রেখে জান্নাতে ঢুকবো। আল্লাহু আকবার। তাইলে নবীর দরুদ বেশি বেশি চাই কি চাই না? আল্লাহু আকবার। যে পড়িবে দরুদ একবার রহমত করবেন আল্লাহ 10 বার গো। গুনাহ মুছে যাবে 10টি গুনাহ মুছে যাবে নবীর হাদিসে বলে খোদার রহমত মিলে বাবজি নবীর দরুদ পড়িলে গো, নবীর দরুদ পড়িলে
মত মিলে। আমার নবী বলেন যে 10টা রহমত নাযিল হবে, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, এবং আমি নবী তার নূরের হাত দিয়ে ধরে শাফায়াত করে একদম আমার হাতটা লাগায় রাইখা জান্নাতে নিয়ে যাবে। মানে হাতটা ধইরা রাইখা, সুবহানাল্লাহ, শাফায়াত করবেন দয়াল নবী। নবীর হাদিস সে বলে, নবীর হাদিস কয় শাফায়াত করবেন নবী হাতটা ধইরা রাইখা নিয়ে জান্নাতে ঢুকবে। 100 বার দরুদ যারা পড়বে কুলে কইরা নিয়ে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে বাবাজিরা নামাজ, দরুদ, নামাজ আর দরুদ এগুলো অবশ্যই পালন করব। সামর্থ্য থাকলে যাকাত দিব, সামর্থ্য থাকলে হজ করব, ঠিক না ভাই? ঠিক। সামর্থ্য থাকলে হজ করব। সকাল সন্ধ্যায় একটু জিকির, মুরাকাবা, মুশাহাদা ওলির তরিক অনুযায়ী আমরা পালন করব। অবশ্যই দরুদের আমল কোনোদিন ছাড়বো না। মা মেয়ে লোকেরা জান্নাতে যাওয়ার সহজ ক্যাপসুল হলো, ট্রিটমেন্ট হলো, পদ্ধতি হলো, 1 নম্বরে নামাজ পড়বেন, 2 নম্বরে পর্দা করবেন। 1 নম্বরে নামাজ পড়বে, 2 নম্বরে কি করবে? পর্দা করবে। 3 নম্বরে স্বামীর খেদমত করবে। 3 নম্বরে কি করবে? স্বামীর খেদমত করবে। 4 নম্বরে মা মেয়ে লোকদের অন্যতম আরেকটি আমল হলো, এই মা মেয়ে লোকেরা নামাজ পড়বে, পর্দা করবে, স্বামীর খেদমত করবে, সঙ্গে একদম নবীর তরিকা অনুযায়ী কোন পরপুরুষ না দেখে, পরপুরুষ না শুনে, গলার মাস না শুনে ওইভাবে সংসার প্রতিপালন, ছেলে মেয়েকে প্রতিপালনের জন্য যেই ধৈর্যটা ধারণ করে ওইভাবে ওইটা আল্লাহর সন্তুষ্টির জন্য এটা করবে। অনেক কষ্ট, কিন্তু শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য স্বামীর সংসারের এই কাজটি প্রতিপালন করবে। নবীজি বলেন বিনা হিসাবে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাইলে এখন পর্দার কাছে গেলে আর জান চলে না, ঠিক না ভাই? ঠিক। আমার বাবাজিরা, অসংখ্য মা মেয়েরা সারাদিন কাজ করে বা বিভিন্ন ইয়েতে, বা এখন আরো বেশি খারাপ অবস্থা, কাজ করলে তো এক ভালো ছিল, এখন মোবাইল টিপতে টিপতে সময় চলে যায়। সারা রাত মোবাইল, সারাদিন মোবাইল, মোবাইলের ভিতরে ফজর যায়, মোবাইলের ভিতরে কারণ রাত 3টা 4টার মতো মোবাইল টিপে, এরপরে ঘুমাইলে 10টা 9টা। কোন দিক দিয়ে ফজর গেছে আর খবরও। এখন এমন বদ নিশা হয়েছে ছেলেরা মেয়েরা পর্যন্ত, মানে লেফের নিচে, কাঁথার নিচে গিয়ে মোবাইলে টিপে, ঠিক না ভাই? ঠিক। শোয়ার পরেও 2 ঘন্টা টিফন লাগে। আস্তাগফিরুল্লাহ রাব্বিনা, আছে না নাই? এই মোবাইলে যে কি পরিমাণ ধ্বংস করছে আর কিভাবে আমরা চরিত্রহীন বানাইতেছে, এটা খুললেই বেগানা ছবি, বিভিন্ন প্রকার বেহায়া ছবি। আপনি চান না তাও আয়সা হাজির, ঠিক না ভাই? ঠিক। চোখের জিনা, চোখের গুনাহ, চোখের বেপরদা হালাত হইতে আছে, হইতে আছে, হইতে আছে। কুদৃষ্টির একটা ফ্যাক্টরি হলো মোবাইল, ঠিক না ভাই? ঠিক। কুদৃষ্টির একটা ফ্যাক্টরি কি? আর ফেসবুক, এটার নাম তো বইলার শেষ করা যায় না। বুঝতে যে ফেসবুক বানাইছে দিছে একবার শেষ করে, বুঝছেন? বালায়ে মন এটার কোনো শেষ নাই বাবাজিরা আমার। আস্তাগফিরুল্লাহ। তো বাবাজিরা, এই মোবাইলটি অনেক মা মেয়েরা দিনেও তো আছে, রাত্রেও তো আছে, আবার দিনে এই জোহরের টাইম যায়, মানে বিভিন্ন টাইম আমাদের যাচ্ছে, টিপতে আছে, খবর নাই। আগে এই সময়টাই মা মেয়েরা নামাজ পড়া, আমল কইরা তাপসী হয়ে গেছে। আর এখন দুনিয়া বিয়ে হারামের বাক্স দিয়া সব শেষ হয়েছে। আল্লাহ হেদায়েত দেখ, সবাই বলি আমি। সুতরাং বেপরদা থেকে বাঁচতে হবে, বেপরদা, বেহায়ামি, কুদৃষ্টি, এর থেকে নিজকে হেফাজত করতে হবে। আমার বাবাজিরা, নামাজকে 5 ওয়াক্ত ঠিক মতো পড়তে হবে, স্বামীর খেদমত থাকবে, আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র অবস্থায় চলবে, মানে সমস্ত হারাম থেকে হেফাজত করে পবিত্র অবস্থায় চলবে, প্রস্রাব পায়খানা ঢিলাকুলো করবে। বাবাজিরা আমার, এই স্বামীর সন্তানাদি ওইটা আল্লাহর ওয়াস্তে এই কর্মটা নিজের কষ্ট সহ্য করবে, প্রতিপালন করবে। নবী জীবনে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ তৌফিক দেন, সবাই বলি আমি, আরো জোরে বলি আমি। তাইলে মা মেয়েদের কথাও বললাম, বাবাজিদের কথাও বললাম। আল্লাহ সবার বেলায় আমল করার তৌফিক দেন, সবাই বলি আমি।
এখন বড় সাবধান। এখন এমন ভয়াবহ অবস্থা আসছে আমাদের মধ্যে, জান্নাতের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। 2টা বুটের জন্য ঈমান বিক্রি। মন্দিরের মধ্যে গিয়া কয়, এই দুর্গা পূজাতে আসতে পাইরা আমি নিজের কৃতজ্ঞ ধন্য মনে করছি, এই জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। কেউ যেই মূর্তি পূজা, যেখানে শিরক, ডাইরেক্ট কাঁচা শিরক, আল্লাহরে বাদ দিয়ে আরেকজনের পূজা করা হয়, এটা হলো শিরকের ডাইরেক্ট সেন্টার। ওইখানে গিয়া কয় আসতে পাইরা আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মানে হিন্দুরা খুশি করে। বুঝতে পারছেন? 2টা কি এর আশায়? বুটের ভিক্ষার আশায়। আস্তাগফিরুল্লাহ। আবার কয় মুসলমান, হিন্দুরা পূজা আর মুসলমানের রোজা এটা একই জিনিস, একই মুদ্রা, রেফিট উফিট। হিন্দুরা কৃষ্ণ আর বিষ্ণু, মুসলমানদের মুহাম্মদ, এটা একই জিনিস। কৃষ্ণ আর বিষ্ণুরে মানলে কেউ কারিমা থাকবে, আর নবীরে না মানলে কারিমা থাকবে। আস্তাগফিরুল্লাহ। হেরারে মানলে ইমান থাকতো না, আর নবীরে গারে না মানলে ইমান থাকতো না। বলে কৃষ্ণ আর বিষ্ণু, যারে মানলে ইমান থাকতো না, আর যারে গারে না মানলে ইমান থাকতো না। 2টা একই জিনিস। বুঝতে পারছেন? বুঝাই দিয়েছে, হিন্দুরে খুশি করে আসছে। তো 2টা বুট দিস রে বাবা, হিন্দুরা 2টা বুট দিস। কেমন বেগা, কেমন ভিক্ষুক, ইমান বেচালায় 2টা বুটের জন্য। এইভাবে ওই যে বলছে শেষ জমানায় লক্ষ লক্ষ মানুষ থাকবে, এর ভিতরে একটা ইমানদার খুঁজে পাওয়া যাবে। এখন লেবাস আছে, সব আছে, কিন্তু ভিতরে কি নাই? ঈমান নাই। এখন সে ঈমান চুরির যুগ চলে আসছে। এখন আর এর চাইতে ভয়ঙ্কর সমস্যা হয়ে গেছে। একদল বলতেছে নাউযুবিল্লাহি মিন যালিক, জামাত ইসলামে ভোট না দিলে সে ঈমানদারি হবে বেঈমান, জান্নাতে যাইতেই পারবে না। জান্নাতে যাইতে হইলে মানে আরে এমন এমুক দলে ভোট দিতে হইব। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কারো বিরোধিতা করছি না, কোনো দলের না। বিএনপি যদি এই কথা বলে, কেউ যদি এমন কথা বলে, যে বলবে জানের শীষে ভোট না দিলে সে জাহান্নামে, মানে জানের শীষ দিয়া জান্নাতের টিকিট দেয়। ওই দাড়ি পাল্লা দিয়া জান্নাতের টিকিট দেয়। মোমবাতি দিয়া যদি কেউ জান্নাতের টিকিট দেয়, একটা বারে নিয়ত করে ভোট দিলে সব জাহান্নামে হয়ে যাবে। কি হয়ে যাবে? জাহান্নামে হয়ে যাবে। বাবাজিরা আমার, কোন প্রতীক, কোন ভোট, কোন কিছু, এইগুলা দুনিয়াবি নিছক। আব্রাহাম লিঙ্কন, অ্যারিস্টটল, প্লেটো, এদের মানব রচিত নির্বাচনের মানে মানব রচিত একটি পদ্ধতি মাত্র। এইগুলি দিয়া কিয়ামত পর্যন্ত শান্তির আশা করা হারাম। ঈমান থাকবে। এই জন্য কত সরকার আসতেছে, কেউ কোন সরকার দিয়া কোনো শান্তি পায় না। কারণ নেতা পাল্টায় শান্তির আশা করা হারাম। নেতা, প্রত্যেকটা নেতা যেই আসবে তার নীতি পাল্টাতে হবে, যেই আসো নীতি হতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, সুন্নাত মুবারক। এই সুন্নাহ যে যতক্ষণ পর্যন্ত নেতার মধ্যে না আসবে, ওই নীতিতে, ওই পবিত্র দেখানো তরিকায় যে দেশ না চালাইবে, নেতা পাল্টাইতে পারে, নেতা প্রয়োজনে শেষ পর্যন্ত দেশ হবে, বরং শান্তি দিয়ে যাওয়ার অথবা জনগণের শান্তি পাওয়ার কোনো ব্যবস্থা না। বাবাজিরা আমার, নেতা পাল্টায় শান্তির আশা করা হারাম। বরং নেতা নয়, প্রজারা সহ, নেতা সহ সবাই নীতি পাল্টাইতে হবে, নীতি হতে হবে আমার দয়াল নবীর সুন্নতের নীতি, নীতি হতে হবে আমার দয়াল নবীর পবিত্র সুন্নাহ, আল্লাহর শরিয়ার নীতি। এই নীতির বাইরে গেলে কোন প্রকার নেতা দিয়া জগতের মধ্যে কল্যাণ হওয়া হারাম ছাড়া আর কিছুই হতে পারে না। আবার এটা দিয়ে জান্নাতের টিকিট দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তাইলে আজকে থেকে এটা আমরা ক্লিয়ার রাখি, কোন পার্টি দিয়া নয়, কোন পার্টি দিয়া নয়, কোন নেতৃত্ব দিয়া নয়, এইগুলো দিয়ে শান্তির আশা করা হারাম। পার্টি হোক, নেতা হোক, প্রজা হোক, সবার নীতি পাল্টাইতে হবে। সবার নীতি হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি মুবারক। এই নীতির বাইরে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর পবিত্র নীতি। আর নীতি হলো দয়াল নবীর নীতি, নবীর দিয়ে আল্লাহ নীতি বাস্তবায়ন করাইছে। এই নীতি, এই বিধান ছাড়া
জগতে কারোর মধ্যে কোনো অবস্থায় কোনো পরিবেশে শান্তি আসতে পারে না। এই নীতি দিয়ে যখনই চলবেন, মারামারি, হানাহানি, কাটাকাটি, মানে জগতে যত অস্থিরতা, যত অসভ্যতা, যত জাহিলিয়াততা, যত বাড়াবাড়ি, যত অশান্তি, যত দুর্গতি, যত ভোগান্তি, যত পোহান্তি, এই সমাজে কোনোদিনও শান্তি আসবে ঠিক না? ঠিক? কোন শান্তি আছে? আল্লাহু আকবার। সারা দেশ অস্থির, সারা বিশ্ব অস্থির, কারণ আমার নবীর নীতি নাই, আমার নবীর নীতি নাই। সৌদি আরবের মতো জায়গা, এইখানে নবীর গণতন্ত্র পাল্টাই ফেলছে, খেলাফা পাল্টাই ফেলছে। আবু বকর, ওমর, উসমান, আলী যারা খেলাফত ছিল, খোলাফায়ে রাশিদিন, সব পাল্টাই এখন রাজতন্ত্র। রাজার ফুট সুর হোক, ডাকাত হোক, রাজার ফুট লুচ্চা হোক, বদমাইশ হোক, তিনি রাজা হইবেন। আর নবীর খেলাফা ছিল না, সমাজের সবচাইতে পরহেজগার, সমাজের সবচাইতে পবিত্র, সমাজের সবচাইতে বড় নীতিবান, সমাজের সবচাইতে বড় আমলকারী, সমাজের সবচাইতে বড় জ্ঞানী ব্যক্তি, সমাজের সবচাইতে স্কলার, সমাজের সবচাইতে বেশি আমানতদার, সমাজের সবচাইতে বেশি মানব কল্যাণের মানবতাকামী ব্যক্তি, সবচাইতে বেশি নবীর সুন্নাতের উপরে যার পায়রবি, ওই মানুষটা হবে সমাজের নেতা, যে নিজের জন্য নয়, সারা সমাজের জন্য জীবনটা বিলিয়ে দেবে। ঠিক না? ঠিক। আর ওখানে সে চুরি, ঘুষ, বাণিজ্য, যত প্রকার নিজের বাণিজ্য আছে, সব বাণিজ্য চলছে এখন। ঠিক না? ঠিক। বাবাজিরা আমার, এই জন্য খিলাফার নীতি নাই। খেলাফা হলো ওই যুগের সবচেয়ে ভালো মানুষটা নবীর পরে আবু বকর, যারে আমার নবী থাকতে 27 ওয়াক্ত নামাজের জামাতের ইমামতি আমার নবী আবু বকরকে দিয়ে করাইলেন অসুস্থ অবস্থায়। আমার নবী পর্যন্ত পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়ছে, বুঝাই দিয়ে গেছে আমার পরে তোমাদের ইমাম হবে আবু বকর। সুবহানাল্লাহ, সবচেয়ে আমানতদার ব্যক্তি। বুঝতে পারছেন না? ছোট্ট একটা ঘটনা পরে দোয়ায় চলে যায়। হযরত ওমর যখন আবু বকরের পরে সারা পৃথিবীর রাষ্ট্রপতি, আমিরুল মুমিনিন, সারা পৃথিবীর আমির, ওই বৎসরে হযরত ওমরের শাসন চলাকালে দেশের মধ্যে একবার ঈদের সময় আসলো। হযরত ওমর বাইতুল মাল থেকে ডানে বামে ডানে বামে ডানে বামে সব গরিবদের মধ্যে বাইতুল মালের কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছু টাকা পয়সা রসদপত্র বিলি করলেন। গরিব মিসকিন সমাজের অসহায়দের মাঝে বিলি করে দিলেন। দেশের রাষ্ট্রপতি হযরত ওমর, সারা পৃথিবীর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর সন্ধ্যাবেলায় ঘরে আসলেন। ঘরে আইসা দেখলেন ছোট্ট 5 বছরের একটা শিশু সন্তান, মতান্তর 6 বছর, শিশুটা কাঁদতেছে। হযরত ওমর তার স্ত্রীকে বললেন, কি রে, কি হয়েছে, সে কাঁদে কেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, সারা পৃথিবীর অর্ধ পৃথিবীর আমিরের, অর্ধ পৃথিবীর বাদশার সেই স্ত্রী রানী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আপনি কি জন্য তলব করেছেন? ওই যে ছেলেটা কাঁদতেছে, আমার ছেলেটা কি জন্য কাঁদে? স্ত্রী বলতেছে, স্বামী বারবার কাঁদতেছে, দিনে বুঝাইছি পারি নাই, বিকালে বুঝাইছি পারি নাই, সন্ধ্যাবেলা আবার মনে হয়ে গেছে কাঁদতেছে। আগামীকাল ঈদ, তার নাকি একটা নতুন জামা দেওয়ার জন্য, একটি নতুন জামা ব্যবস্থা করে দেওয়ার জন্য ওই ঘরের বাচ্চারা, গরিব অসহায়রা, সবার ঘরে নতুন জামা আছে, সবার ঘরে বিলি করে দিয়ে আসছেন। এই জন্য সে সবার ঘর থেকে জামা দেখা কাঁদতেছে, তার একটা নতুন জামা দেওয়ার জন্য। দেশের রাষ্ট্রপতি, গোটা অর্ধ পৃথিবীর বাদশা, সবার ঘরে দিয়ে আসছে, নিজের বাচ্চার জন্য জামা নাই। চিনেননি ইসলাম কারে কয়? কাঁদতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, কি করা দরকার? কয়, তার একটা জামা দেন না। কোন আমার পক্ষে সম্ভব না, আমার জন্য তো এখানে বাজেট নাই, আমি কোত্থেকে দেবো, আমার কাছে তো ব্যবস্থা নেই। তো ওই কালে হযরত উমরের মানে 12 আনার মতো বেতন ছিল। সারা পৃথিবীর বাদশার বেতন 12 আনা। কয় আনা? 12 আনা। সারা পৃথিবীর বাদশার বেতন কত? 12 আনা, মতান্তরে 1 টাকা, 1 দিরহাম। এই বেতন হযরত ওমর বলেন, স্ত্রী রে, এটা দিয়া যদি আমি ঘরের সামান্য একটু সেমাই বা একটু খেজুর কিনি, তাতেই তো সব শেষ হয়ে যাবে। আমার কাছে তো বাচ্চারে কাপড় কিনে দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। হায় হায়, এখনেরও তো বাদশা, আর আমরা ইসলামেরও তো
বাদশাহ বাচ্চাটার একটা ঈদের দিনে কাপড় কিনে দেওয়ার মতো কোনো ব্যবস্থা, অথচ বাইতুল মালে সারা আরবের সারা দেশের প্রজাদের ঘরে সব বিলে আসলো, বাদশার ঘরের জন্য ছোট্ট একটা বাচ্চার কাপড়ের ব্যবস্থাও হইল। মানে ভাবেন কি ইসলামটা। হযরত ওমরের কাছে স্ত্রী বলতেছেন কি করবেন, সে তো মানে না, ছোট্ট বাচ্চা তো বুঝে না, আমরা তো আপনার কাছে কিচ্ছু চাই নাই, কাউরে তো কিছু দেনও নাই, তার জন্য একটা ব্যবস্থা করা যায় কিনা। হযরত ওমর বলল আচ্ছা আমি আমার বাইতুল মালের অর্থমন্ত্রী যে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহকে চিঠি লিখি, বাইতুল মাল কিন্তু বেশি দূরে না, হযরত ওমরের সংসদ থেকে ধরেন যে 1 মিনিটের রাস্তা। কয় মিনিট? 1 মিনিট রাস্তা। ওমর নিজে যায় না, না গিয়ে ওমরের পবিত্র গার্ড অফ অনার যিনি ছিলেন উনারে বললেন এই চিঠিটা নিয়ে দিবা, লেখছে আগামী মাসে আমার বেতনটা দিও না, এটা আমার অ্যাডভান্স, এই মাসে 1 টাকা বেতন দিয়ে দাও, এটা দিয়ে দাও। প্রধানমন্ত্রী চিঠি লেখছে অর্থমন্ত্রীর কাছে। আল্লাহ দেখেন ইসলাম কারিগর, প্রধানমন্ত্রী চিঠি গেছে কার কাছে? অর্থমন্ত্রীর কাছে। আচ্ছা কোন বলার আগেই তো কত ডজন কাপড় হাজির হইল, ঠিক না? আল্লাহু আকবার। প্রধানমন্ত্রী চিঠি লিখছে অর্থমন্ত্রীর কাছে যে আগামী মাসের যে বেতনটা আমি 1 টাকা পাইতাম, এইটা আমার আগামী মাসে দিও না, এটা এই মাসে দিয়ে দাও, আমি আমার বেতনটা 1 মাসের জন্য অ্যাডভান্স চাই। অর্থমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী চিঠি লিখছে। এইটা পাইয়া অর্থমন্ত্রী কতক্ষণ পর্যন্ত কাঁদছে, কতক্ষণ পর্যন্ত কাঁদছে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আমানতদার, সারা পৃথিবীর অর্থমন্ত্রী ইসলামের, উনি অনেকক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর চিঠিটা পড়ে কাঁদলেন, আমিরুল মুমিনিনের চিঠি পড়ে কাঁদলেন। কি করবেন, কি করবেন? ইসলামের আমানতের কাছে অসহায়, ইসলামের আমানতের কাছে অসহায়, ইসলামের আমানতের কাছে অসহায়, সততার কাছে অসহায়, কিছুই করার নাই। উনি কতক্ষণ কেঁদে, 1 ঘন্টা পর্যন্ত কেঁদে কি করবেন, কি করবেন, শেষ পর্যন্ত ইসলামের সততার বাইরে যাওয়ার হুকুম নাই, পারবেন না তিনি। নিজে আবার চিঠির উত্তর লিখলেন, উত্তরটা রানারের কাছে দিয়ে দিলেন, যান এবার আমিরুল মুমিনিন বিশ্বের প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যান। চিঠির উত্তর দিয়ে দিলাম, এটা হযরত ওমরের কাছে নিয়ে যান। চিঠি পাঠাইলো, এবার চিঠি ওমর খুললো, খুইলা ওমর আবার 1 ঘন্টা কাঁদছে। আর কি খেলা, ওমরের চিঠি পড়া অর্থমন্ত্রী 1 ঘন্টা কাঁদছে, অর্থমন্ত্রীর উত্তর পায়া আবার ওমর সারা পৃথিবীর প্রধানমন্ত্রী 1 ঘন্টা কাঁদছে। কাইন্দা আল্লাহর কাছে হাত পিছায় দোয়া করছে আর শুকরিয়া করে আল্লাহর কাছে বলছে, আল্লাহ এমন একটা অর্থমন্ত্রী যে তুমি আমারে দিলা, এমন একটা অর্থমন্ত্রী তুমি ইসলামের লেগে বাজেট করবে। অর্থমন্ত্রীটা কি লেখছে, লেখেন কি লেখছে, আমরা অর্থমন্ত্রী হইলে অন্তত 1,01,111 বার চাকরি গেল। যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী এই চিঠি লেখার লগে লগে যদি 1 টাকা লেখার সঙ্গে সঙ্গে অন্তত 100 কোটি টাকা না দিত, বা আর অন্য কোন রাষ্ট্রপতির কথার কথা, মানে দুনিয়ার হালাত বললাম আর কি। আর আমার ইসলামের প্রধানমন্ত্রীর কথা, আল্লাহু আকবার, ইসলামের প্রধানমন্ত্রী টাকা তো নাই, দিলই না, না দিয়া লেখছে অর্থ, মানে চিঠির উত্তর, ও আমিরুল মুমিনিন, সারা পৃথিবীর আমির, আপনার চিঠি আমার ব্যথিত করেছে, আমি দীর্ঘ সময় পর্যন্ত কেঁদেছি, কিচ্ছু করার নাই, আমানত দায়িত্ব ইসলামের সততার কাছে, আমি এর বাইরে যাওয়ার কোনো হুকুম নাই, পারবো না আল্লাহর হুকুমের বাইরে, নবীর তরিকার বাইরে একটা কদম দিতে। আপনি যে আমারে বলছেন 1টা মাসের বেতন আমি আপনাকে আগে দিয়ে যাওয়ার জন্য, আপনি আমার একটা গ্যারান্টি দেন, আমি যে বেতনটা দিব আগামী 1 মাস আপনি বাইচা থাকবেন, 1 মাস চাকরি করবেন, এই হায়াত 1 মাস থাকবে, আপনি এর আগে মরবেন না। যদি মারা যান আপনার বেতন আমি কোত্থেকে পরিশোধ করব, ইসলাম রে কই থেকে বুঝাইয়া দিব, বাইতুল মালে কোত্থেকে জমা দিব, তখন তো আমি ঋণী হয়ে পড়ব। সুতরাং আপনি যে 1 মাস বাইচা থেকে আমিরুল মুমিনিন থাকবেন, ইসলামের জন্য চাকরিটা করবেন, সারা পৃথিবীর আমিরের দায়িত্ব পালন করতে পারবেন, যদি হায়াতের গ্যারান্টি দিতে পারেন, তাইলে আমি 1 মাসের টাকা অ্যাডভান্স আপনাকে দিয়ে দিব।
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইসলাম সে তো পরশ মানিক তারেকে পেয়েছে খুঁজি, পরশে তার শোনা হলো যারা তাদেরই মুরা বুঝি। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গাম্বর, মোর পরে যদি নবী হতো কেউ হতো সে এক ওমর, আমার পরে যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। লাউ কানা বাদে নাবিয়্যা লাকানা ওমর, আমার পরে যদি একটা মানুষ নবী হইতো, নবুয়তের দরজাটা খোলা থাকতো, তাহলে আমার পরেই নবীটা হইতো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। কেমন ইসলাম আর কেমন উমর, আল্লাহু আকবার। আর উমরের বা কেমন অর্থমন্ত্রী, সত্যবাদিতা, সততা কারে কয়, আমানতদারিতা কারে কয়। সিটা উত্তর কি লেখছে দেখছেন, হৃদয় শিহরিয়ে ওঠে, আপনার নৌকুব দাঁড়ায় ওঠে। বাদশাহ মহাশয়, আমিরুল মুমিনিন, আমি অর্থমন্ত্রী, অসহায়, ইসলাম ও আল্লাহর হুকুমের কাছে আমি যে দিতে পারি নাই, পারবো না, আমি আমানত খেয়ানত করে পারবো না। আপনি যে 1 মাসের বেতন অ্যাডভান্স চাইছেন, আপনি আমাকে আগে ডকুমেন্টস দেন, 1 মাস বেঁচে থাকবেন, 1 মাস চাকরি করতে পারবে, তাইলে না বেতন দিতে হবে। বাইরে চাকরি করলে না বেতন। আপনি যদি বেঁচে না থাকেন তো চাকরিটা কে করবে, তখন বেতন কেমনে আপনার জন্য বরাদ্দ হবে? আগে আপনি বেঁচে থাকার গ্যারান্টি দেন, তাইলে আমি আপনাকে 1 মাসের বেতন অ্যাডভান্স পাঠিয়ে দিই। যতক্ষণ আপনি গ্যারান্টি দিতে পারবেন না, ততক্ষণ আপনাকে আমি 1 মাসের বেতন অ্যাডভান্স দেওয়ার ক্ষমতা হবে শেষমেশ। ছেলেকে আর কাপড় দেওয়া হলো না, বিনা কাপড়ে উমরের পরিবার ছেলে শহীদ করলো। এত ইসলাম, এই হলো ইসলাম। আজকে শুধু ইসলামের নাম জফি, ইসলামের সততা মহিমা আমরা কিচ্ছু জানি না। এটা টিকিট বেচালা, ভোট দিলে ইসলাম জান্নাতে চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি ইসলাম পাইছিলাম, আর এখন বর্তমানে কি মুনাফিক ইসলাম শুরু হয়েছে। ঠিক না বে ঠিক? বুঝতে পারছেন আমার ওয়াজ? বাড়িতে গিয়ে আসিয়া মনে মনে ওজন কইরেন, আমার পীর সাহেব বাপুর কইলের হুজুরে কিছু কথা বলে গেছে। বর্তমান সময়ে আমরা কোন দরজার ইসলামে আছি, আর আমার নবীর ইসলাম কোন দরজায় ছিল, শর্তে শর্তে কোন জায়গায় তারা ইসলাম রাইছে। আখিরি জমানায় মানুষ থাকবে, ইমান থাকবে না। এখন আমরা ইসলাম আছে কিন্তু আমরার মধ্যে ইমান নাই, আমল নাই। এই জমানার মধ্যে আমরা চলে আসছি। ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার, আল্লাহ হেদায়েত দেখ। সবাই বলি আমি, আরো জোরে বলি আমি। কিন্তু উমরের নাম আছে, খোলাফায়ে রাশিদিন নাম আছে, কসম খোলাফায়ে রাশিদিনের কোন আমল, খোলাফায়ে রাশিদিনের ইতিকাদ, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আর এখন আমরার মধ্যে নাই। সব বেঈমানের যুগের মধ্যে আমরা চলে আসছি। ঠিক না বে ঠিক? আমি যদি এই বিষয়ে আপনাকে ওয়াজ শুরু করি, পাগল হয়ে যাবে। আর ইসলাম এতদিন কি শুনলাম, আর আসল ইসলাম কোন জায়গায়? আমি যদি ওই বিষয়ে যাই, কিন্তু আর শীতের রাতে গেলাম না। যতগুলি কথা বলছি, প্রতিটা কথা আল্লাহ মনে রাখার তৌফিক দে। আসল ইসলামে ফিরে আসার তৌফিক দে। আসল ইসলামের আমল আল্লাহ আমাদেরকে দান করো। খোলাফায়ে রাশিদিনের আমল, ওই আমানতদারিতার ইসলাম আল্লাহ আমাদেরকে সারা জীবন এখন থেকে পালন করার তৌফিক দেন। এই তো বাজামানের রাইখা বিনয় কাতরে আমার আল্লাহর কাছে কাঁদেন, সারা জীবনের ক্ষমা ভিক্ষা চান, মাগফিরাত ভিক্ষা চান। মা বাবা আপনজন যারা এই শীতের রাত্রে কনকনে ঠান্ডায় বিরান কবরে গড়ায় গড়ায় কান্দে রে, মা বাবার মাগফিরাত, আপনজন গুলির চির ক্ষমার জন্য আল্লাহর দরবারে তওবার দরজা লইয়া মহব্বতে মাগফিরাতের আশায় কাঁদে। কে কে চায়, কার কি দরকার, আল্লাহ যেন সকলের হাজত গুলি পূরণ করে দেয়। সর্বরহমতের নিয়ত লইয়া, আশা লইয়া মন ভরে দোয়া করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا محمد وسيلة إليك وآله وسلم মেহেরবান মালিক জীবনের তামাম গুনাহ লয়া ভিক্ষা চাই তওবা করে আল্লাহ তওবা করে জীবনের গুনাহ লইয়া তোমার কুদরতের পায়ে পরে ভিক্ষা চাই তামাম জিন্দগিতে যত গুনাহ আজকের মাহফিলে মাফ করে দাও আল্লাহ ও আল্লাহ গুনার আইগা তুমি আমরারে মরণ দিও না গুনার কারণে জাহান্নামের আগুনে আমরারে জ্বালায় না সকলে বলেন আল্লাহ 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 এমন কোন রাত্র নাই এমন কোন দিন না দিন রাত্রে এমন কোন সময় নাই রে যেই দিনে যেই রাত্রে যে সময়ে আমাদের তারা কোনো না কোনো গুনাহ হয় নাই আল্লাহ এমন গুনাহগার হাতগুলি বিছাইলে এমন মাহফিলে তোমার একটু দয়া হয়নি ও আল্লাহ ও আল্লাহ কে জানে হাত বিছায়া রাখছে সেও জানে না রে গৌরাঙ্গুলার এই মাহফিল আর জীবনে আখিরি মাহফিল আল্লাহ না জানে আগামী বছর এই এলাকার কোন মানুষের এই মাহফিলে বসে থাকবে আর আজকার মাহফিলের কে জানে বিরান কবরে এমন একটা মাহফিল আল্লাহ আওয়াজগুলি কবর থেকে শুনবে আর গড়ায়া গড়ায়া কবরের মধ্যে লুটায়া কাঁদবে সকলে কোন আল্লাহ কত মানুষকে জীবনে কবরে রাখলাম কত আপন জন্মে কবরে রাখলাম আল্লাহ কোনদিন জানি রে এলাকার মানুষেরা আমরা লাশ লয়া দাঁড়ায়া যা আল্লাহ সকলে কোন আল্লাহ
কোন দিল জানি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলিয়া আমরার বীরান কবরে শোয়া দে। ডাইনে মাটি বামে মাটি মাটির ঘর ওপরেতে বাঁশের ছানি অন্ধকার কইব অন্ধকার কইব রে মনে রে রইবি মনে রে পড়িয়া যারো যারো কাঁদবি রে মন কেহ নাহি যাইবে ফিরিয়া যারো যারো কাঁদবি রে মন কেহ নাহি যাইবে ফিরিয়া। বাবার কবরে ছেলে যাবে না ছেলের কবরে বাবা যাবে না মায়ের কবরে মেয়ে যাবে না মেয়ের কবরে মায়ে যাবে না কারো কবরে কেউ শুইবে না। আল্লাহ আল্লাহ না জানি কোন দিন এই পরিণতি শুরু হইয়া যা আল্লাহ স্বামীর কবরে বিবি যাবে না বিবির কবরে স্বামী শুইবে না যার যার আমল তার তার কবর কারো কবরে কেউ যাবে না। ওই দিন একটুখানি নেকের তোরে কাল হাসরের দিনে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগে মা ঘুরবে মেয়ের পিছে মেয়ে মায়ের আগে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগে মা কাঁদবে মেয়ের পিছে মেয়ে মায়ের আগে। না জানি ওই দিন কি হালাত হয় আমরা না জানি কোন অবস্থা হয় রে আল্লাহ জীবনের অপরাধ লইয়া ভিক্ষা চাই আল্লাহ তামাম জিন্দিগির গুনাহ গৌরাঙ্গলার মাহফিলে মাফ কইরা দাও আল্লাহ গুনাহ রাইখা মরণ দিও ও না আল্লাহ গুনাহগার বলিয়া দিও না গুনাহগার বলিয়া ডাক দিও না যত গুনাহ
মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। মেহেরবান আল্লাহ, কে জানে হাত বিছায় রাখছে, কার জানে দুঃখিনী মা নাই, কার জানে দরদি বাবাই নাই, কে জানি এই হাত গুলি দিয়া দুঃখিনী মা দরদি বাবারে কবরে রাইখাইছে। কোন মা জানি এই কঠিন শীতের মধ্যে আল্লাহ মালিক রাস্তার ধারে পুষ্করির পারে খোলা ময়দানে বিরান কবরে গড়ায় গড়ায় কান্দে রে আল্লাহ। মা মা গো মা, এই কঠিন শীতের রাত্রে সন্তান করে ল্যাপ গায়ে দিয়া কম্বল কাঁথা বাড়ি চাদর গায়ে দিয়ে আরাম করে বিশ্রাম দে। মা ওই কালে ছোট্টবেলায় সন্তানগুলি মাঘ মাসের কঠিন রাত্রে প্রস্রাব করে দিলে ভালো কোনো ল্যাপ কাঁথা কম্বল ছিল না, সারা রাত্র সন্তানগুলির নিজে একটা শুকনা কাপড়ে জড়ায় রেখে সারা রাত্র সন্তানের প্রস্রাব করা ভিজা কাঁথার মধ্যে শুয়ে রইছ। মা ওই কালো সন্তানের জন্য কষ্ট করলাম, এই কালে সন্তানেরা লেপ কাঁথা কম্বল গায়ে দিয়ে আরাম করে এই শীতের রাত্রে গড়ায় গড়ায় কান্দ গো মা। কেমন আছো গো মা? আল্লাহ মা তোমার কোমর একটা কম্বল আসনি গো মা। আল্লাহ সকলে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ এত সুন্দর বাড়ি পুষ্কুনি জমি জমা দিয়া দরদি বাবা রাস্তার ধারে পুষ্কুনির পারে খোলা ময়দানে বিরান কোমরে গড়ায় গড়ায় কান্দে। আল্লাহ এই কঠিন শীতে বাবা কি করে আল্লাহ আল্লাহ যাদের দুঃখিনী মা নাই, যাদের দরদি বাবাই নাই, আজকার মোনাজাত দুঃখিনী মা দরদি বাবার পাক রুহে পৌঁছায় দাও আল্লাহ। আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু ফুপা ফুপি জ্যাঠা জেঠি মামা মামি ভাই বোন খেসাগরে বাহান আওলাদ গৌরাঙ্গুলা গ্রামবাসীরা এলাকাবাসীরা তামাম বিশ্বের মুসলিমিন মুসলিমাতের কবরে কবরে মুনাজাত পৌঁছায় দেয়। যারা এই মাহফিল সাজাইলো তাদের যত স্বজন পরিজন কবর দেশে সকলের কবরে মুনাজাত হাদিয়া কইরা দেয় আল্লাহ। কয়দিন আগে আমার বাবাজি ফারুকের আম্মাটা মারা গেছে আল্লাহ। আল্লাহ দুঃখিনী মাহমুনির কথা বলতে পারি না আল্লাহ। আমার বাবাজি মানিক মিয়ার সহধর্মিনী মারা গেছে আল্লাহ। আল্লাহ আল্লাহ ওনার সহধর্মিনী আমার মামুনির কবরে মুনাজাত পৌঁছায়া দেন, ফারুকের আব্বা আম্মার কবরে পৌঁছায়া দেন আল্লাহ। আল্লাহর যাদের মা বাবা দুঃখিনী মা আপনজন স্বজনেরা নাই সকলের কবরে পৌঁছায়া দেন আল্লাহ। আমার বাবাজি আব্দুল ওয়াহিদ সাহেবের দাদা দাদি নানা নানি বংশধরা হারা ওলাদের কবরে পৌঁছায়া দেন আল্লাহ। এলাকাবাসীর কবরে পৌঁছায়া দেন আল্লাহ। এই মুহূর্তে সকলের কবর গুলিরে 8টা জান্নাতের বাগান বানায়
আল্লাহ সকলকে অনন্ত জান্নাতের অধিবাসী বানায়েছে, কবরে বিন্দু পরিমাণ আযাব দিও না আল্লাহ, চিরদিনের জন্য মাফ করে দেন আল্লাহ। রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আল্লাহ আমার দয়াল নবীজির পাক রূহে আজকের মাহফিল হাদিয়া করে দেন আল্লাহ। আমার নবীজির আহলে বায়াত আজওয়াজ মুতাহহারাত খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে আজমাইন তামাম ওলিয়া আউলিয়া নবী রাসূল আমাদের পীর মুর্শিদের পাক রূহে পৌঁছায় দেন। সকলের খাতিরে আজকের মাহফিল কবুল করেন আল্লাহ। যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা দান করে দেন, মুসিবতে যারা উদ্ধার করে দেন, ঋণ হালাতে যারা ঋণ পরিশোধের তৌফিক করে দেন, বেমার হালাতে যারা সকলের বেমার সেবা করে দেন, সকলের ঘরে ঘরে খাস রহমত ডাইলা দেন। ছেলে মেয়ে হাল আপনজন যারা বিদেশের জমিনে আল্লাহ এই মুনাজাতে উন্নতি তারা কি সমৃদ্ধি রিজিক দৌলত দিয়া এদের জীবন তকদিরকে সাজায় দেন আল্লাহ। যাদের কাগজপত্র ভিসাপত্র কামা নাই আল্লাহ, সকল কাগজপত্র ভিসাপত্র কামা আল্লাহ সর্ব কাগজের সুফায়সালা করে দেন আল্লাহ। যারা বেকার হারাতে দেশে বিদেশে তাদেরকে ভালো চাকরি নকরি ব্যবসা বাণিজ্যের সুব্যবস্থা করে দেন। অনেক ছেলেরা বাবারা মেয়েরা আল্লাহ পরীক্ষা দিবে আল্লাহ, সামনে দাখিল মেট্রিক অনেক পরীক্ষা, এদের পরীক্ষা আল্লাহ দরজার কামিয়াবি দান করে দেন আল্লাহ। এদেরকে যুগ বিখ্যাত আলোকিত মানুষ বানায় দেন, জেহান বিদ্যা বুদ্ধি যাকাত বানায় দেন আল্লাহ। সন্তান দিয়ে মা বাবার বেজ্জতি করেন না, এদেরকে দিনদার পরহেজগার বানায় দেন, বংশের গৌরব করে কবুল করেন আল্লাহ। আমার মা মেয়ে লোকেরা যারা হাত বিছায় রাখছে আবেদা সালেহা তয়্যিবা তাহারার দরজা দান করে দেন, জামানার তাপসী যুগের রাবিয়া বসরি বানায় দেন আল্লাহ। আমার বাবাজি গুলির এই জামানার ওয়ালি বানায় দেন আল্লাহ। এত সুন্দর করে মাহফিল যারা সাজাইলো কোটি কোটি গুণ রহমত দিয়ে তাদের জীবন সাজায় দেন আল্লাহ। আল্লাহ সকলকে আপনার রহমতের করে সফরদ করলাম। আমার বাবাজি সুহল সহ সকল মুরিদ ভক্তবৃন্দ বাবারা মায়েরা আল্লাহ এলাকাবাসীরা সকলকে আপনার হাতে আমানত করে দিলাম আল্লাহ। সকল বেমার আমার শেফা করে দেন, রিজিক দৌলত দিয়ে তকদির ভরপুর করে দেন, সর্ব উন্নতি তারাক্কির দরজা দান করে দেন, জীবন করে দিন অভাবের কষ্ট দিয়েন না আল্লাহ। সকলকে বেলায়েতের ওলি বানায় দেন আল্লাহ। আমাদের সকলের জান মাল আওলাদ ইমান খাতির রিজিক ইজ্জত আবরু আপনার রহমতের করে সফর দহর করলাম, সর্ব রহমত দিয়ে হেফাজতের জামিন হয়ে যান আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।